একজন সেকেন্ড টাইমারে জানে কত শত অপেক্ষার পর সে পাবলিকিয়ান ট্যাগ লাভ করছে। একজন সেকেন্ড টাইমারে জানে যে কত পরিমাণ তাকে রাত জাগতে হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের স্পেশাল লাইভটি, আমাদের সেকেন্ড টাইম ভর্তি যুদ্ধের সফলতার গল্পের ধারাবাহিক আয়োজনের আজকের 11 নম্বর পর্ব। সো আজকের পর্বে আমরা ডেকে নিব ফাহিমকে। ফাহিম আজকের সফল একজন শিক্ষার্থী আমাদেরকে, তো ফাহিমকে হচ্ছে ডেকে নিচ্ছে আমরা। আমরা যদি হচ্ছে ফাহিমের সম্পর্কে একটু জানি, ফাহিম হচ্ছে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের শিক্ষার্থী ছিল। ও বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে এবং ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 472তম পজিশন অর্জন করছে বি ইউনিট থেকে। আমরা আজকে স্পেশালি ওর গল্পটাই শুনবো। করতে বলছি লাইভ কোথায়? আমরা যারা হচ্ছে লাইভে জয়েন করছি সবাইকে ওয়েলকাম করছি আজকের এই স্পেশাল লাইভটিতে। আমরা এখনই হচ্ছে আমাদের লাইভের অতিথি ফাহিমকে ডেকে নিচ্ছি। সো ফাহিম জয়েন করো। জয়েন করতে পারতেছ না কেন? দেখো, অনেক শিক্ষার্থী আছে যারা বর্তমানে এই বছর ফার্স্ট টাইম হচ্ছে সফল হতে পারেনি, বাট সে অনেক বেশি পরিশ্রম করছে। বাট তারপরে যদি হচ্ছে তার সফলতা না আসে, তারা হচ্ছে অনেক বেশি হতাশ থাকে যে কিভাবে আবার নতুন করে শুরু করবে। বাট আমরা যে ধারাবাহিক আয়োজনগুলো করতেছি তোমাদের জন্য সফলতার গল্পের, অর্থাৎ সেকেন্ড টাইমাররা যাতে হচ্ছে মেইনলি তোমরা যাতে একটা সাহস পাও যে আমরা নতুন করে যাতে আবার প্রিপারেশনটা শুরু করতে পারবো কিনা, সেই বিষয়গুলো জানার জন্য এবং তোমাদের মোটিভেট করার জন্য আমরা মেইনলি তোমাদের জন্য এই ধারাবাহিক আয়োজনগুলো করতেছি। তো আমাদের সাথে আমাদের আজকের অতিথি ফাহিম চলে আসছে। সো ফাহিম, শুনতে পাচ্ছ? জি ভাইয়া। সাউন্ড ক্লিয়ারলি আসতেছে না ফাহিম, একটু তোমার মাইক্রোফোনটা চেক করো। ভাইয়া সব ঠিক আছে ভাইয়া। ওকে। সো ফাহিম, কি অবস্থা, কেমন আছো, আর কোথা থেকে তোমার পড়াশোনা শুরু, ওভারঅল সবকিছু আমাদের বলতে পারো? জি ভাইয়া ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? তোমার স্পেশাল স্কুল কলেজ কোথায় ছিল এবং অ্যাডমিশন জার্নিটা আমাদের সাথে শেয়ার করবা, জাস্ট এইটুকু আগে বলো। এবং কি অবস্থা তোমার? ভাইয়া অবস্থা ইনশাআল্লাহ ভালো। আর আমার এসএসসি শেষ হয়েছে আমাদের কেএম কলেজ ভাঙা থেকে, আর আমার অ্যাডমিশন ফুল জার্নিটাই শেষ হয়েছে আপনাদের সাথে, আইডিভিশনের সাথে, ইনশাআল্লাহ খুবই ভালোভাবে। ওকে। সো আমরা হচ্ছে মেইনলি তোমার পরিচয়টা শুনলাম, জানলাম। এখন দেখো, তুমি আমাদের সাথে যুক্ত ছিলে তো সেই শুরু থেকে, সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, তাই তো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। তো বর্তমানে পড়াশোনা করতেছো কোথায়? ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটির ব্যবস্থাপনা বিভাগে। ওকে। ও গ্রেট। সো কনগ্রাটস। আমরা ঠিকঠাক। ওকে। ওকে। তো হচ্ছে তোমার পজিশন ছিল 472তম, তাই না? জি ভাই। জি ভাই। তো দেখো, আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ গত 2022 স্টুডেন্ট তুমি ছিলে। তো আমরা যখন সেকেন্ড টাইম ব্যাচ শুরু করি ফার্স্ট টাইম তোমাদেরকে নিয়েই। তো আমাদের সাথে তোমাদের জার্নিটা কেমন ছিল, স্পেশালি তোমার? ভাই অসাধারণ জার্নি ছিল ভাই, আপনাদের শর্ট এবং পাওয়ারফুল ট্রিক্স গুলো পরীক্ষায় খুবই কাজে লাগছে স্যার। বিশেষ করে ভাই আমি আপনার বড় একজন ফ্যান। আপনার এখন ঠিকঠাক। আপনার বোঝানো, আপনার হিসাব বিজ্ঞানের, ম্যানেজমেন্টের স্যার শর্টকাট। ওকে। তো দেখো, আজকের এই লাইভটির উদ্দেশ্যটা হচ্ছে একটাই, যে তোমরা হচ্ছে সেকেন্ড টাইমার হিসাবে
এতদিন পরিশ্রম করছো, অনেক রাত জাগা পরিশ্রম ছিল, আজকে সফল। তো এই বছর যে শিক্ষার্থীগুলো আছে স্পেশালি, তারা অনেকে ফার্স্ট টাইমার হিসাবে সাকসেস হতে পারে নাই, হয়তো যে কোনো জায়গায় তাদের ল্যাকিং ছিল। তো ওভারঅল তোমাদের কাছ থেকে শুনে তারা যাতে কিছুটা ইন্সপায়ার হতে পারে এবং তারা তাদের জার্নিটা আবার নতুন করে শুরু করতে পারে, সেই জন্যই তোমাদেরকে নিয়ে আসা। তো আজকে আমরা তোমার ওভারঅল জার্নিটা জানবো, এবং তোমার এই জার্নিতে অনেক বাধা বিপত্তি ছিল। আমরা প্রত্যেকে জানি যে সেকেন্ড টাইমার হিসাবে মানে প্রত্যেকটা শিক্ষার্থী যদি সেকেন্ড টাইম শুরু করে, তার আগে তার ভিতরে মানে তার অনেক বাধা বিপত্তি পার করে তারপর হচ্ছে প্রিপারেশনটা শুরু করতে হয়। স্পেশালি অনেকে পারিবারিক একটা সাপোর্ট পায় না, অনেকে হচ্ছে ভয় পায় যে আমি ফার্স্ট টাইম হিসাবে ব্যর্থ হয়েছি, আবার নতুন করে শুরু করলে পারবো কিনা, সেই ভয় ভীতি কাজ করে। তো তুমি যখন ফার্স্ট টাইমে মোটামুটি কোথায় হয় নাই, তারপরে যখন জার্নিটা শুরু করছো, তখন হচ্ছে তোমার ভিতরে কি এমন কোনো ভয় ছিল? জি ভাই, ভয় তো অবশ্যই ছিল যে আমি কোথাও পারবো কিনা। তারপরে আপনাদের ভিডিও আসে সামনে যে যে হাল না ছেড়ে দিয়েই হুম সামনে এগিয়ে যেতে হয় কিভাবে। তো আমি আপনাদের সাথে আবার যুক্ত হই সেকেন্ড টাইম হিসাবে, ইনশাল্লাহ তারপরে এবার আমার সফলতা আসে। হুম। আচ্ছা, তো দেখো এখন। হুম হুম হুম। আচ্ছা, গ্রেট। তো এই জার্নিতে আজকে তুমি সফল, হ্যাঁ সফল পাবলিকিয়ান। তো মেনলি তোমার এই সফলতার পেছনে মানে প্রধান কারণগুলো কি কি, যে কোন কোন পয়েন্টে জোর দেওয়ার কারণে তুমি আজকে সফল, প্রধান সেই কারণ বিষয়গুলো ভাইয়া একটু প্রথম জানবো তোমার কাছ থেকে। ভাইয়া প্রধান কারণ হলো হার্ডওয়ার্ক। ভাইয়া হার্ডওয়ার্ক ছাড়া হুম, ফাইন। সফলতা। ভাইয়া বলতেছি তো, শোনা যাচ্ছে? ভাইয়া শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছ? জি ভাই, শোনা শোনা আমি তো শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন না? সফলতা। শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শুনতেছি, বলো। আমরা যারা তো ভাই, প্রত্যেকে লাইভে জয়েন করছি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছে কিনা আমাকে একটু জানাবা, এবং তোমাদের কোশ্চেন গুলো অবভিয়াসলি নিব আমরা। ফাহিমের সফলতার কারণগুলো জানবো এবং ওভারঅল ওর জার্নিটা কেমন ছিল এটাও জানবো, এবং পাশাপাশি তোমরা যারা সেকেন্ড টাইম শুরু করতে চাচ্ছ তোমাদের কোশ্চেন গুলো নিব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা এই বছর স্পেশালি 23-24 সেশনে যারা পরীক্ষা দিছি এবং কোথাও ফার্স্ট টাইম আমাদের চান্স হয়নি, সো তোমরা যারা এখনো সিদ্ধান্ত নিতে ভুগতেছো যে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া উচিত কিনা এবং সেকেন্ড টাইম প্রিপারেশন নিলে আমি সাকসেস হওয়ার পসিবিলিটি কতটুকু, সেই কোশ্চেনগুলো তোমাদের নিব। তোমরা তোমাদের যত কোশ্চেন আছে এগুলো করতে পারবে, বাট পাশাপাশি আমরা ফাহিমের মুখ থেকে শুনবো, যেহেতু ফাহিম আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের শিক্ষার্থী ছিল এবং ও বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে পজিশনটা করছে, যেমন তুমি জানো 472তম। সো এই জার্নিটা ওভারঅল কেমন ছিল এটা আমরা জানবো, পাশাপাশি তোমাদের কোশ্চেনগুলো আমরা নিব। ঠিক আছে? তো ফাহিম, যেটা বলছিলাম, তুমি যে সফলতার পেছনে প্রধান কারণগুলো কি ছিল? ভাইয়া প্রধান কারণই ছিল তোমার হার্ডওয়ার্ক। এই যে যে জুনিয়র যারা আছে সবাই তোমার মুখ থেকে এই কথাগুলো শোনার জন্য অনেক আগ্রহে লাইভে অপেক্ষা করতেছে। ঠিক আছে? সো বলো। ভাইয়া প্রধান কারণে ছিল হার্ডওয়ার্ক। ভাইয়া ট্যালেন্টে বিশ্বাস যোগ্য, হার্ডওয়ার্কে বিশ্বাস করতে হবে আমাদের সবাই। আর হার্ডওয়ার্ক করে আমি এখানে এই পর্যন্ত। সেকেন্ড ছিল আমার আব্বুর অনেক সাপোর্ট, সে আমাকে অনেক সাপোর্ট করছে। দ্বিতীয় ছিল আপনাদের মতো মেন্টররা, হায়ার এডুকেশন আমার পাশে ছিল, যার কারণে আমি সেকেন্ড টাইমে একটা ভালো প্রদর্শন করতে পারছি। আর জুনিয়রদের ব্যাপারে একটা কথাই বলবো, যে তাদের সব সময় হাল ছেড়ে দেওয়া যাবে না ভাইয়া। হাল না ছেড়ে সব সময় নিজের লক্ষ্যের দিকে লক্ষ্য ঠিক রেখে পড়াশোনা করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। ভালো মেন্টর দরকার এবং বাবা মার সাপোর্ট অবশ্যই দরকার। একদম সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে হলে তাদের ফ্যামিলি সাপোর্টটা অনেকেই পায় না ভাইয়া। তবু যারা পায় আর যারা না পায় তাদের হাল ছেড়ে দেওয়া উচিত না। আপনাদের মতো মেন্টর যদি সাথে থাকে ভাইয়া, অবভিয়াসলি অনেক কিছু পসিবল। হুম হুম। স্পেশালি ভাইয়া হিসাব বিজ্ঞানের কথা যদি বলতে হয়, আপনার করানো ক্লাসগুলো আমার খুবই হেল্পফুল ছিল। আপনি, তারপর আমাদের ম্যানেজমেন্ট। তুমি তুমি হচ্ছে পারিবারিক সাপোর্ট কেমন ছিল তোমার? তো ভাই আমার আব্বু আমাকে অনেক সাপোর্ট করছে, আমরা তার আসবো সাপোর্ট। আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ আসবো। জি ভাইয়া, আমার আব্বুর সাপোর্ট আমি অনেক পেয়েছি ভাইয়া, তিনি আমাকে অনেক সাপোর্ট করছে।
আচ্ছা, তো দেখো যেটা বলছিলাম যে আশেপাশের মানুষের কথা স্পেশালি, হ্যাঁ, তারপর পাশাপাশি তোমার সেকেন্ড টাইমার অনেকেই মানে এত পরিশ্রম করার পর সাকসেস হতে পারেনি, মনের ভিতরে একটা ভয় কাজ করে, এটাই স্বাভাবিক, তাই না? জি তো ভাই। ওই যে তোমার যে স্বর্ণ ভাই একটা কথা বলে যে আমরা মেনলি কেন নিজেদেরকে সেকেন্ড টাইমার দাবি করবো, আমরা বরং নিজেদেরকে দাবি করতে পারি যে এক্সপিরিয়েন্স অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসাবে। বিকজ দেখো, তুমি ফার্স্ট টাইমে তুমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছো, ইভেন তোমার জানা আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন কেমন, ঠিক আছে, এক্সাম হল থেকে শুরু করে মানে প্রত্যেকটা জিনিস সম্পর্কে তুমি জেনে আসছো। তার মানে তুমি এত বেশি এক্সপিরিয়েন্স যে ফার্স্ট টাইমে যেই হয় নাইকা যেখানে যেখানে ভুল ত্রুটি ছিল এটা তুমি কিন্তু অলরেডি জানো। তো সেকেন্ড টাইমে কিন্তু এই ভুলটা হওয়ার পসিবিলিটি অনেক কম, তাই না? জি জি। তো এই যে ওভারঅল মানুষের কথাবার্তা বলো, পারিবারিক সাপোর্ট না পাওয়ার পরও যদি একটা শিক্ষার্থী চায় যে আমি সেকেন্ড টাইম শুরু করব, মানে ওর কি শুরু করা উচিত কিনা বলো? অবশ্যই আর অবশ্যই তুমি ভাই, অবশ্যই কতটুকু ভাই। আশেপাশের মানুষ বাড়ি কতটুকু তোমাকে সাপোর্ট করছিল কিনা, যে বাবা মার পাশাপাশি এরা তো হচ্ছে বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে, না ভাই, ঠিক আছে, মানে আশেপাশের কতটুকু মানুষ বাধার সম্মুখীন হয়েছিল তুমি? আশেপাশের ভাইয়া, সত্যি কথা বলতে গেলে কি, আশেপাশের মানুষ আপনাকে সাপোর্ট করবে না, ভালো কাজের মানুষের সাপোর্ট অনেক কম থাকে। তবুও নিজের মনের কথা হুম শুনতে হবে, নিজের মনের ইচ্ছাটা জানতে হবে। সেকেন্ড টাইম যারা হুম ফার্স্ট টাইমে সফল না হতে হুম, পারে তাদের অনেক কম অবশ্যই থাকে, অবশ্যই রাইট। সেকেন্ড টাইম নেওয়া উচিত, হুম সেকেন্ড হুম টাইমের একটা চান্স নেওয়া উচিত। কারণ সে হুম অনেক হুম কিছু জানে, তার ভিতরে অনেক এক্সপিরিয়েন্স চলে আসে যে আমার এইভাবে করলে হুম এইভাবে হবে, আমার ভুলগুলো কোথায় ছিল সেই ভুলগুলো সে ফার্স্ট টাইমে না ধরতে পারলেও ভাই সেকেন্ড হুম টাইমে অবশ্যই ধরতে পারে। তো অবশ্যই ভাইয়া, তার যদি পাবলিকে পড়ার ইচ্ছা থাকে অবশ্যই সেকেন্ড টাইম দেওয়া উচিত আমার মতে ভাই। হুম হুম, হ্যাঁ, রাইট। তো সেটাই, আশেপাশে কে কি বললো বা আমার হচ্ছে মেনলি নিজেকে ফোকাস করতে হবে, নিজের উপরে কনফিডেন্স রাখা রাখবো যে আমি হচ্ছে পারবো অবভিয়াসলি। এবং জি স্পেশালি আমরা হচ্ছে যেভাবে গাইড করি তোমাদেরকে আমাদের সেকেন্ড টাইম ব্যাচে, যেমন একদম বেসিক থেকে আবার শুরু করি, এবং জি তোমরা জি। জানো যে তোমরা এক্সপিরিয়েন্স পাশাপাশি আবার ওভারঅল ফার্স্ট টাইমার যারা আছে ওদের থেকে কিন্তু বেশি সময় পাচ্ছ, তার মানে তোমরা এমনিতে নিজের অনেক বেশি আগে আছো, তাই না? তো আমরা জি এবার লাস্ট হচ্ছে তোমার কাছে যে কোশ্চেনটা জানতে চাইবো, আর সেটা হচ্ছে আমাদের সাথে স্পেশালি আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের সাথে তোমার জার্নিটা কেমন ছিল? ভাইয়া, এক কথায় বলতে গেলে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ এবং এডুকেশন সেরা। সেকেন্ড টাইমারদের জন্য আমি সেকেন্ড টাইমে ছিলাম, সেকেন্ড টাইমের জন্য অবভিয়াসলি এডুকেশন সেরা। আপনাদের মতো মেন্টর আছে যারা একদম বেসিক হুম থেকে পড়ায়, আমাদের সমস্যাগুলো শোনে, হুম আমাদের সমস্যা কোনখানে আছে সেগুলো তারা ভালো করে বুঝতে পারে এবং সেই হিসেবে তারা ব্যবস্থা নেয়। বিশেষ করে ভাই আমি হুম আপনার অনেক বড় একজন ফ্যান। আপনার করার অঙ্কগুলা খুবই খুবই হেল্পফুল ছিল ভাই, খুবই। পরীক্ষার খাতায় আমি ভালো করতে পারছি, হিসাব বিজ্ঞানে ভালো একটা মার্ক করছে ভাইয়া। আচ্ছা। তারপরে আছে আমাদের মহসিন ভাইয়ার গ্রামার, খুবই হেল্পফুল ছিল ভাইয়া। হুম, আসলে ভাইয়া সেকেন্ড টাইম এদের দেখো জন্য যা যা সেকেন্ড, দরকার সবই হুম আমরা এডুকেশন থেকে পাইছি, হুম হুম, সোজা কথা। আচ্ছা আচ্ছা। তো দেখো আমরা, আচ্ছা আচ্ছা, গ্রেট। তো দেখো আমরা সেকেন্ড টাইমে যে স্টুডেন্ট গুলো আছে, দেখো এখন মোটামুটি রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জিএসটির অধীনে 24টি বিশ্ববিদ্যালয়, তো ওভারঅল বলা চলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম আছে, হ্যাঁ, বিউপি জি আছে ইভেন। তো এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যেমন জিএসটি এবং তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং এ কিন্তু হিউজ একটা মার্ক। তার মানে তুমি জি যদি অ্যাকাউন্টিং বেসিকটা ভালো করতে পারো, যেমন বেসিকটা যদি শুরু থেকে ক্লিয়ার করতে পারো, দেখবা যে স্পেশালি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এই দুইটা সাবজেক্টের কোশ্চেন কিন্তু প্রচুর পরিমাণ রিপিট হচ্ছে প্রতি বছর, তাই না? তার মানে কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমার নিজের ভিতরে একটা সেই লেভেলের কনফিডেন্স এমনিতে তৈরি হয়ে যাবে যে আমি ভালো করতে পারবো। যে ফার্স্ট টাইমে তোমার মোটামুটি বেসিক ক্লিয়ার আছে, সেকেন্ড টাইমে জাস্ট কি করতে হবে, জাস্ট হচ্ছে তোমার আগের পড়াটা একটু গুছিয়ে পড়তে হবে, বেসিকটা ক্লিয়ার জি করতে হবে। তো কমার্সের শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইমে মানে চান্স পাওয়াটা অনেক বেশি সহজ আমি মনে করি। জি যেমন অ্যাকাউন্টিং জি ভাই। ম্যানেজমেন্ট এই দুইটা সাবজেক্ট ভালো করে পড়লে তোমার রাজশাহীতে সুযোগ আছে, এবং জিএসটি তে জি 24টি বিশ্ববিদ্যালয় যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া একদম ইজি, কারণ এখানে জি 70+70 মার্ক, ঠিক আছে। আর পাশাপাশি তোমার বিউপি আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে। এই ফার্স্ট টাইম হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে হচ্ছে মার্ক কিছুটা হচ্ছে কমাইছে, বাট ওভারঅল যদি তুমি চিন্তা করো যে ও যদি আগে থেকে সঠিক একটা গাইডলাইনের মধ্যে চলতে পারে, হ্যাঁ, সঠিকভাবে, যেমন সেকেন্ড টাইম হিসাবে অনেক বেশি যে আমার 14 ঘন্টা 12 ঘন্টা করে পড়া লাগবে এমন না ব্যাপারটা। তুমি এতদিন যা জি পড়ছো বেসিকটা ক্লিয়ার আছে, এখন জাস্ট পড়াশোনার সাথে থাকা, এইটুকুই, ঠিক আছে, যে তুমি হচ্ছে প্রতিনিয়ত যাতে অ্যাটলিস্ট 4 ঘন্টা বা 5 ঘন্টা পড়াশোনা করো, মানে পড়াশোনার মধ্যে থাকো এবং সঠিকভাবে নিজের
প্রিপারেশনটা সুন্দর করে গুছাইলেই আমি হয়তোবা হচ্ছে তোমার জন্য প্রিপারেশনটা অনেক স্ট্রং হবে এবং চান্স পাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায়, তাই না? জি তুমি কি মনে করো ভাইয়া? জি ভাইয়া, আমি আপনার কথার সাথে একমত। সেকেন্ড টাইমে আমাদের অনেক, হুম। ফার্স্ট টাইমে আমাদের অনেক ভুল থাকে ভাইয়া, এখানে ল্যাকিং থাকে, ওইখানে ল্যাকিং থাকে, কিন্তু সেকেন্ড টাইমে আমাদের এটা থাকে না, আমাদের সব ল্যাকিং পূরণ একমত। হয়ে যায়। আচ্ছা, তো আমাদের সাথে কিন্তু অনেকেই হচ্ছে লাইভে আসো, যুক্ত আসো, তোমরা তোমাদের কোশ্চেন গুলো করতে পারো। স্পেশালি এখানে ফাহিম আছে, ফাহিমের পাশাপাশি আমি আছি, তোমাদের কোশ্চেন গুলোর উত্তর দিব। আর পাশাপাশি আজকে আমি না বলি, আজকে একজন সফল শিক্ষার্থী হিসাবে ফাহিমে হচ্ছে তোমাদেরকে পরামর্শ দিবে। তো তোমাদের কমেন্ট গুলো নিবো, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বিকজ তোমাদের মোটিভেটেড করার জন্য আমরা হচ্ছে সফলতার গল্পগুলো শোনাচ্ছি, এবং যারা আজকে সফল তাদের মাধ্যমে। ঠিক আছে, তুমি যাতে মোটিভেটেড হয়ে নতুন করে নিজের উপরে কনফিডেন্স রেখে আবার নতুন করে শুরু করতে পারো। তো আমরা যারা লাইভে আছে স্পেশালি তারা কমেন্ট করো, যে তোমাদের কমেন্ট গুলোর অ্যান্সার তোমাদের ভাইয়া ফাহিম হচ্ছে দিবে। আর পাশাপাশি যতটুকু সাপোর্ট করা লাগবে, সাপোর্ট করার জন্য আমি আসি। ঠিক আছে, তো আমাদের মোমো আছে যে ভাইয়া আমিও আপনার মতো আরিতে চান্স পেতে চাই। ফাহিম, জি ভাই, আর একটু চান্স পেতে হলে তোমাকে অবশ্যই মোমোর পড়াশোনা উদ্দেশ্যে করতে কিছু হবে, বলো। ধারাবাহিক ভাবে পড়াশোনা করতে হবে, প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানতে হবে। প্রশ্ন প্যাটার্ন আরইউ আলাদা, ডিউ আলাদা, যেমন জিএসটি আলাদা। অবশ্যই তোমাকে প্রশ্নের প্যাটার্ন ভালো করে জানতে হবে, হিসাব বিজ্ঞানে বেশি জোর দিতে হবে, তারপরে হুম তোমার ম্যানেজমেন্টে জোর দিতে হবে, তোমার গ্রামার ক্লিয়ার থাকতে হবে, এইভাবেই আর কি। হুম। আচ্ছা, এখন সবচেয়ে মানে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে তুমি হচ্ছে মানে কয়টা বিশ্ববিদ্যালয় টার্গেট করছিলে? যে তুমি যেমন এখন 4টা 5টা বিশ্ববিদ্যালয় আছে এবং জিএসটির অধীনে আমাদের 24টা বিশ্ববিদ্যালয় আছে। এখন কয়টা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে তুমি প্রিপারেশনটা নিচ্ছ? যে আমি যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর ভাই বিশ্ববিদ্যালয়, আমি মানে মেনলি তোমার কয়টা জাহাঙ্গীরনগর, বিশ্ববিদ্যালয় টার্গেট ছিল? আমার ফার্স্ট চয়েস ছিল জাহাঙ্গীরনগর, সেকেন্ড ছিল নাকি একটা রাজশাহী। বিশ্ববিদ্যালয় টার্গেট ছিল? না ভাই, একটা তার টার্গেট ছিল না, বেসিক্যালি আমার 3টা বিশ্ববিদ্যালয় টার্গেট ছিল, আমি সেই হিসেবে হুম পড়াশোনা করছি। আমার ফার্স্ট ইচ্ছা ছিল আমার ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেকেন্ড হুম। ছিল আমার জাহাঙ্গীরনগর, আর থার্ড ছিল ভাইয়া আমার জগন্নাথ। আচ্ছা, তো দেখো এখন হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা কিন্তু একটু হলে ডিফারেন্স। এখন যদি তুমি জি মেনলি ধরো পিউপির কোশ্চেনটা একটু ডিফারেন্স, জাহাঙ্গীরনগরটা একটু ডিফারেন্স, বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নটা কিন্তু একটু জি ভাই। ডিফারেন্স। তো ওভারঅল এখন দেখো জিএসটি এবং রাজশাহী এই দুইটা হচ্ছে আমাদের যে কমার্সের সাবজেক্ট গুলো আছে, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, এখান থেকে কোশ্চেন বেশি আসে। এখন তুমি যদি সবগুলো টার্গেট করে আলাদা আলাদা প্রিপারেশন নিতে হলে কিন্তু অনেক বেশি ইফোর্ট দিতে হবে। এখন হ্যাঁ এই ওভারঅল প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের পেছনে যদি আলাদাভাবে প্রিপারেশন নিতে যায়, তোমার সময় বেশি লাগতেছে, এবং জি জি। 100% তুমি যেটাকে টার্গেট করতেছো ওটার জন্য প্রিপারেশন হবে কিনা, তোমার মতে, তোমার মতে মতামত দাও। না ভাই, আমাদের প্রিপারেশনটা অবশ্যই আমাদের গোছানো হতে হবে। গোছানো প্রিপারেশন না হলে আমাদের সফলতা আসবে না ভাই। যা আমার ফার্স্ট টাইমে হয়েছিল, আমার প্রিপারেশন গোছানো ছিল না। সেকেন্ড টাইমে আমি সব হুম। ভালো করে কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করে তারপরে আমি আসবে না, রাইট। বুঝতে পারি যে আমার এইভাবে পড়া উচিত, এই ট্র্যাকে থাকা উচিত, এইভাবে আমার প্রিপারেশনটা নিছি। আমাদের টার্গেট থাকতে হবে, আমাদের বেসিকটা ক্লিয়ার থাকতে হবে, আমাদের হিসাব বিজ্ঞানের বেসিক ক্লিয়ার থাকতে হবে, ম্যানেজমেন্ট ভালো করে পারতে হবে, বাংলায় পারতে হবে, ইংলিশ গ্রামার বুঝতে হবে, এইভাবেই। আচ্ছা, তো দেখো ফার্স্ট টাইমে তুমি অনেক জায়গায় পরীক্ষা দিছো, হয়তো বা হয় নাই, লাক ফেভার করে নাই। তো এখানে মানে তুমি মেনলি কোন কোন কারণগুলো, কোন কোন কারণগুলোর কারণে তোমার মনে হয় যে আমার চান্স হয় না? হয়তো বা যদি আমি ফার্স্ট টাইম এভাবে প্রিপারেশনটা নিতাম তাহলে চান্স হয়ে যেত। ওই ভুলগুলো যদি তুমি এখন ধরে দাও, সেক্ষেত্রে কিন্তু এই বছর যারা প্রিপারেশন নিতে চাচ্ছে তাদের জন্য সহজ হবে, কারণ ওরা কিন্তু ওই ভুলগুলো আর পরবর্তীতে করবে না। যে ফার্স্ট টাইম আমি এই ভুল করছি, হয়তো এই জন্যই কি হয় না, আমার চান্স হয় নাই। স্পেশালি যারা এই যে 24 বছরের শিক্ষার্থী এইচএসসির, ওরা কিন্তু প্রথমবার এই ভুলগুলো আর কখনোই করবে না। ঠিক আছে, আর তুমি দুই একটা কারণ বললেই হবে যে তোমার কাছে জি তোমার ভাইয়া, কেন চান্স ফার্স্টলি হয় কারণ নাই, হলো মানে ভাই আমার কি কারণে হয় নাই, প্রিপারেশনটা এটা তোমার গোছানো কাছে কি ছিল না মনে ভাইয়া। হয় যে আমার এখানে আমি প্রিপারেশনটা যেতে আমার যদি হয়তো চান্স হতো? প্রিপারেশন ভাই, মেনলি ভাই প্রিপারেশন গোছানো ছিল না, এই গোছানো প্রিপারেশনের অভাবেই আর কি ভাইয়া হয় নাই। সেকেন্ডলি আমি পড়ার টেবিলে সময় কম দিতে পারতাম, এইটা হলো আরেকটা মেনলি কারণ, যার কারণে ভাইয়া আমার মার্ক কম আসছিল, হয় নাই।
হুম হুম। আচ্ছা হুম, আচ্ছা আচ্ছা। তো আমি হচ্ছে যেটা ফিল করি সবসময় যে অ্যাডমিশন টাইমে তুমি যদি কোশ্চেন প্যাটার্নটা ধরতে পারো আর প্রিপারেশনটা গুছানো হয়, যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলে দেখবা সহজে চান্স পাওয়া যায়। তো জি আমার কোশ্চেনটা অবভিয়াসলি বুঝতে হবে। এখন তোমার টার্গেট জি যদি থাকে ফার্স্ট টাইম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন কিন্তু কিছুটা হলো ডিফারেন্স, তাই না? ডিফারেন্স এখন এটা যদি ধরতে না পারো তাহলে চান্স পাওয়াটা অনেক বেশি টাফ হয়ে যায়। বেশিটা তো জি ফার্স্ট অফ অল আমি বলবো যে তোমার অবশ্যই তোমার যে টার্গেট যদি থাকে যে আমার টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়, স্পেশালি যারা 24 বছর তাদের জন্য বলছি যে যদি টার্গেট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে কিন্তু তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন জানতে হবে এবং নিজেকে ওইভাবেই প্রিপারেশনটা নিতে হবে। আর অ্যাডমিশন টাইমে আরেকটা বিষয় হচ্ছে যে গাইডলাইনটা, যে তুমি সঠিক পথে আছে কিনা সেই বিষয়টা ইম্পর্টেন্ট, সেটাও খেয়াল রাখতে হবে। জি ভাই ঠিক আছে, এখন দেখো সেকেন্ড টাইমের হিসাবে ফাহিমের যেমন টার্গেট ছিল যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়। এখন তোমাদের অবভিয়াসলি মানে তোমার যেটা হাতে সময় আছে অ্যাটলিস্ট 2টা বা 3টা বিশ্ববিদ্যালয় টার্গেট করা উচিত। তবে তোমার জি যদি মেন থাকে যে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন আর হচ্ছে গুচ্ছের কোশ্চেন প্যাটার্ন, এই দুইটা কিন্তু অলমোস্ট সেম। তার মানে এই দুইটা তোমার মেইন টার্গেট তো অবশ্যই থাকবে, কারণ গুচ্ছের মধ্যে 24টা বিশ্ববিদ্যালয় আছে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দুইটা সেম, যেটা বললাম যে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে 60 মার্ক রাজশাহীতে, আর গুচ্ছে তো হচ্ছে 70 মার্ক। তার মানে হিউজ একটা মার্ক হচ্ছে তোমার অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্টে, তাই না? তো অবশ্যই অবশ্যই আমি যেটা বলবো যে তোমার কোশ্চেন প্যাটার্নটা 100% এটা হচ্ছে আগে অ্যানালাইসিস করো, পড়ো, পড়ে বুঝতে হবে যে কোন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন কেমন হয়। এটা ধরতে না পারলে তুমি যদি অনেক বেশিও পড়ো, যেমন 17 ঘন্টা পড়ো বা 12 ঘন্টা পড়ো বা 15 ঘন্টা পড়ো, দেখবে যে আলটিমেটলি রেজাল্ট আসবে না। তো অবশ্যই অবশ্যই তোমার এই টার্গেট করতে হবে যে আমি কোন বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে প্রিপারেশন নিতেছি, তো বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নটা জানতে হবে, তারপর হচ্ছে শুরু করতে হবে। ঠিক আছে, জি তো আমরা অবশ্যই হচ্ছে লাইভ আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না, আমরা ফাহিমের কথাগুলো শুনলাম। আর স্পেশালি ফাহিমের কাছ থেকে আর কিছু শুনবো, সেটা হচ্ছে ফাহিম তোমার ছোট ভাইয়া আপু যারা আছে ওদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দাও, যে ওরা ওদের জার্নিটা শুরু করতে যাচ্ছে খুব শীঘ্রই, তো ওরা ওদের প্রিপারেশনটা কিভাবে শুরু করতে পারে এবং কতটা কনফিডেন্স নিয়ে শুরু করতে পারে, এবং শুরু করলে ওদের জন্য সফল হওয়ার পসিবিলিটি কতটুকু, সে এই বিষয়গুলো একটু ডিসকাস করলে তোমার জুনিয়র যারা আছে ওরা ওদের জন্য একটু সুবিধা হতো। আর তোমরা যারা লাইভটিতে দেখতেছো স্পেশালি তোমাদের জন্য লাইভ সেশনটি, তো তোমরা হচ্ছে কমেন্ট করো এবং হচ্ছে ফাহিমের কাছ থেকে জেনে নিতে পারো তোমাদের যে কোনো কোশ্চেনের আনসার। জি ফাহিম। ভাই ফার্স্ট অফ অল আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে, আমাদের লক্ষ্য ঠিক রেখে আমাদের প্রিপারেশন নিতে হবে। আর আমাদের প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের বেসিক ক্লিয়ার থাকতে হবে এবং পড়াশোনা সম্পূর্ণ গোছালো থাকতে হবে। আমাদের কোশ্চেন প্যাটার্ন বুঝতে হবে। আমরা যেই বিশ্ববিদ্যালয়ে আমাদের মেইন টার্গেট থাকবে সেখানে হুম হুম। আমাদের কোশ্চেন প্যাটার্নটা অবশ্যই আমাদের বুঝতে হবে। যে এখান এই যে আমাদের জাহাঙ্গীরনগর বলি আর আমাদের রাজশাহী বলি আমাদের আচ্ছা জিএসটি বলি, সবখানে আমাদের কোশ্চেন প্যাটার্নটা কিছুটা আলাদা থাকে। অতএব আমাদের বুঝতে হবে যে আমার এখানে এই এফোর্টটা দিতে হবে, এখানে এটা এইখানে আচ্ছা, এটা। আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে ফাইম একটু ওয়েট। জি তুমি হচ্ছে কন্টিনিউ করো লাইভটা, আমাদের এখানে একটু ব্যাটারিটা একটু প্রবলেম হয়েছে, ব্যাটারিটা ঠিক করতেছি। আর ওদের কোশ্চেন গুলো একটু আনসার দিতে থাকো, হ্যাঁ জাস্ট তুমি কন্টিনিউ করো। জি ভাই হুম। আচ্ছা ফাহিম, শুনতে জি পাচ্ছ? ভাই জি ভাই শুনতে পাচ্ছি। তো আমরা আবার চলে আসলাম। তো দেখো হচ্ছে মৌ যে কোশ্চেনটা করছে, আমার কোশ্চেনের আনসারটা দেন না ফাহিম ভাইয়া, হোপফুলি ফাহিম ভাইয়া আনসারটা দিছে, তাই না ফাহিম ভাইয়া? আচ্ছা, আর আমাকে কত ঘন্টা পড়লে আপনার মতো আরিতে চান্স পাবো? তো পড়াশোনার জন্য ফাহিম ভাইয়া কি পরামর্শ শেষ? ভাইয়া পরামর্শ কি, পরামর্শ হলো ভাইয়া যে যতক্ষণ পরে আমাদের মেনলি টার্গেট থাকতে হবে আমাদের
যে আমার আজকের পড়াটা আমার আজকে ক্লিয়ার রাখতে হবে। অনেকে ভাইয়া 15-20 ঘন্টা পড়েও চান্স পায় না, আবার অনেকে 5-7 ঘন্টা পড়েই চান্স পায়। সুতরাং ওকে, আমাদের তো দেখো, ইন্টারেস্ট ক্লিয়ার রাখতে হবে। হুম, ইয়েস, এটা সবচেয়ে গুড পয়েন্ট। হুম হুম, রাইট। তো ফাইন যেটা বলছিল যে তোমার হচ্ছে টার্গেট থাকা লাগবে ঘন্টা না, তোমার টার্গেট থাকবে যে আজকে তোমার যে টপিকটা আছে, হ্যাঁ, তুমি যে রুটিনে যে টপিকটা, এটা কমপ্লিট করতে তোমার কত সময় লাগতেছে। এখন দেখো এক একজনের এক এক রকম, যেমন একজনের সময় বেশি লাগে পড়তে, একজনের সময় একটু কম লাগে। মেইন টার্গেট থাকতে হবে যে তোমার আজকের পড়ার রুটিনে কতটুকু পড়া আছে, এটা তুমি কতটুকু কমপ্লিট করতে পারলা, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার মেইন উদ্দেশ্য। আহ সামনে, ওকে মো, আশা করি কোশ্চেনের আনসারটা পাইছো, তাই তো? ওকে। আর অবশ্যই অবশ্যই তোমার এটা মাথায় রাখা লাগবে যে তুমি যতটুকু সময় পড়তেছো, হ্যাঁ, ফার্স্ট টাইমে যে বিষয় ভুলগুলো করছো এটা জানো, তো এটা সুন্দর করে নোট করে ফেলবা যে আমার কোথায় কোথায় ল্যাকিং ছিল। এটা হয়তো বা ধরতে পারছো যে তুমি যখন জিএসটি এক্সাম দিতে গেছো, তুমি বুঝতে পারছো যে এখানে আমি টাইম মেনটেন করতে পারিনি এক্সাম হলে গিয়ে, এটা একটা প্রবলেম ছিল। হ্যাঁ, তোমার প্রবলেম থাকতে পারে যে আমি আনসার করতেছি ঠিকই, বাট যে কোশ্চেনগুলো আমি পড়ে গেছি আমার জন্য অনেক সহজ ছিল, ওইটা আমি প্রপারলি আনসার করে আসতে পারিনি, তার এখানে একটা তোমার ঘাটতি ছিল। অথবা যেমন অনেকে এক্সাম বেশি দেয় না, এই জন্য ধরো এক্সামের হলে গিয়ে ওই যখন বৃত্তি ভরাট করে, যেমন বাংলার জায়গায় ইংলিশে দেখাই ফেলে অনেক সময়, এই ভুল করে ফেলে। তো এই ভুলগুলো অলরেডি তুমি আইডেন্টিফাই করে ফেলছো, তো এই ভুলগুলো জি কিন্তু সামনে আর হবে না, তুমি অনেক বেশি এক্সপিরিয়েন্স, তাই না? তো অবভিয়াসলি এখন তোমার হাতে যে সময়টুকু আছে, যেমন দেখবা যে এই বছরে তোমার হচ্ছে অ্যাডমিশনটা কিন্তু আবার 6 থেকে 7 মাস পর আবার অ্যাডমিশন শুরু হয়ে যাবে, তারপরে অল্প কিছুদিন সময় দেখবা সময়গুলো চলে যাবে। এখন তুমি যদি টাইমগুলো প্রপারলি ইউজ করো, তাহলে কিন্তু পরবর্তীতে তোমার সাকসেস হওয়ার পসিবিলিটি অনেক বেশি। বাট তুমি যদি টাইমগুলো ইউজ না করো, তাহলে কিন্তু আবার পরবর্তীতে গিয়ে কি হবে, তোমার যে টার্গেট স্বপ্ন ছিল এটা আর পূরণ হবে না, আর ফিউচারে কি আর সুযোগ থাকবে না। তো অবশ্যই আমি বলবো যে ফাহিম যেহেতু পারছে, ঠিক আছে, ও যেহেতু পারছে তোমরাও পারবে, এটা কোনো বিষয় না। এবং ও কিন্তু আমাদেরকে আজকে ডিটেলস বললো যে ওর জার্নিতে কেমন ছিল ওভারঅল, এবং ও কিভাবে পড়তো, হ্যাঁ, এবং ও পারিবারিক কতটুকু সাপোর্ট পেয়েছিল সবকিছু কিন্তু বললো। এবং তোমরা যারা এই বছর টার্গেট নিয়েছো যে আমরাও কি চান্স পাবো কি পাবো না, এই বিষয় নিয়ে এখনো হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে আছো, আমার প্রিপারেশন শুরু করা উচিত কিনা, সো অবভিয়াসলি তোমরা ফাহিমের কথা শুনে কনফিডেন্স গ্রো করতে পারো এবং স্টার্ট করে দিতে পারো তোমার জার্নিটা, ঠিক আছে? তো আমরা একদম শেষের দিকে চলে আসছি লাইভের, আমরা শেষ সময় তোমাদের কিছু কোশ্চেন নিব, আমরা সবকিছু জানলাম, তো তোমরা যদি কোশ্চেন করো সেটার কিছু আনসার দিয়ে আমরা শেষ করবো আজকের লাইভ সেশনটি। ওকে, আমরা তোমাদের কাছ থেকে কিছু কোশ্চেন নিতে চাচ্ছি, এবং আমি আর একটু বিষয় অ্যাড করি এই ফাঁকে, যে তোমরা যারা আমাদের লাইভে যুক্ত আছো, তোমরা প্রিপারেশন শুরু করতে চাচ্ছ, অবভিয়াসলি আমি বলবো চোখ বন্ধ করে শুরু করে দাও। আশেপাশের মানুষ বলো বা তোমার যদি ফ্যামিলি সাপোর্ট নাও থাকে, তারপর তুমি শুরু করো, দেখবা যে যখন তুমি সাকসেস হবে, হ্যাঁ, ফাহিমের মতো তখন তুমি রাবিয়ান হয়ে যাবে, আর তোমার একটা ট্যাগ যখন তুমি অর্জন করতে পারবে রাবিয়ান হিসাবে, জাবিয়ান হিসাবে, অথবা জবিয়ান হিসাবে, তখন দেখবো অবভিয়াসলি এই কথাগুলো বা তোমাকে কেউ ওই বিষয়গুলো মনে রাখবে না যে তুমি ফার্স্ট টাইমে চান্স পেয়েছো না পেয়েছো। আমি বলবো অবশ্যই শুরু করে দাও। এবং আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে আমরা যেটা করব, একদম বেসিক থেকে পড়ানো শুরু করব। এখানে তোমাদের ডেইলি রুটিনটাও পর্যন্ত আমরা করে দিব, এবং তোমাদের এক্সাম থাকবে, আমাদের প্রতিটা ক্লাসে যে টপিকগুলো পড়ানো হবে, নেক্সট ক্লাসে কিন্তু এক্সাম হবে। ফাইমকে জিজ্ঞেস করতে পারো, আমরা যদি অ্যাকাউন্টিং ক্লাস নিচ্ছি আজকে একটা টপিকের উপরে, নেক্সট ক্লাসে ওই টপিকের উপরে, মানে নেক্সট ক্লাস আমরা যে টপিকগুলো শুরু করছি, ঠিক আছে, আগের যে ক্লাসটা হয়েছে ওই ক্লাসের উপরে কি এক্সাম ছিল, তাই না ফাহিম? জি ভাই, জি এক্সাম ছিল, আর মাস এক্সাম ছিল, সপ্তাহে এক্সাম ছিল হ্যাঁ, ভাই, এক্সামটা তো খুবই কার্যকর ছিল। এটাই, যে আমি আজকে একটা ক্লাস নিলাম, এই ক্লাসে যেই পড়াটা তুমি পড়লা এটা হচ্ছে ওভারঅল কতটুকু শিখলা, ঠিক আছে, তো এটা যদি নেক্সট ক্লাস আমরা একটা এক্সাম নিই, তাহলে কিন্তু তোমার অবশ্যই একটা টার্গেট থাকবে যে ভাইয়ারা এক্সাম নিবে, আমাকে অবশ্যই কি করতে হবে, আজকের পড়াটা কমপ্লিট করতে হবে, তা না হলে কিন্তু আমি এক্সামে কি করতে পারবো না, ভালো একটা মার্ক পাবো না। তো ওভারঅল তোমরা যারা চিন্তা ভাবনা করতেছো, ভাই চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই, জাস্ট শুরু করে দাও, শুরু করে দাও জার্নিটা। সো আমাদের ব্যাচ অলরেডি চালু হয়ে গেছে এবং ক্লাস খুব শীঘ্রই শুরু হবে, ঠিক আছে? তো তোমরা হচ্ছে ভর্তি হয়ে যাও, এবং এখন থেকে নিজেকে, মানে নিজে এমন ভাবে একটা গোল সেট করো যে আমার রাবিয়ান হওয়াই লাগবে এনি হাও,
ঠিক আছে? আর যতটুকু সাপোর্ট লাগে, গাইডলাইন লাগে, এটা আমরা তোমাদেরকে সেই সাপোর্টটুকু করব। ওকে। আর এখানে ওভারঅল আমরা বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, সো প্রত্যেকটা সাবজেক্টে থাকবে। পাশাপাশি তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিবে তাদের জন্য ম্যাথ এবং আইকিউ থাকবে, এবং হচ্ছে স্পেশালি বিউপির জন্য এখানে কিন্তু ম্যাথ লাগবে। সো ওভারঅল টোটাল প্রিপারেশনটা আমাদের এই কোর্স থেকে নিতে পারবা। তো ফাহিমের জার্নিটা আমাদের সাথে শুরু হয়েছিল কবে থেকে ফাহিম? ভাইয়া সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ থেকে নাকি হচ্ছে ফার্স্ট আইসিইউ ব্যাচে ছিলে? না ভাই, আমি ফার্স্ট আইসিইউ ব্যাচে ছিলাম না, আমি ছিলাম আপনাদের লাস্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে একটা এক্সাম আপনারা যে একটা শুরু করলেন, ব্যাচ শুরু করলেন, আইসিইউ ব্যাচ, জাহাঙ্গীরনগর আইসিইউ ব্যাচ, সেখান থেকে আপনাদের সাথে পথ চলা। মৌ হচ্ছে রাবিয়ান হবে, সেখান থেকে আপনাদের সাথে আমার। আচ্ছা, আচ্ছা আচ্ছা, গ্রেট। ও, এখন তোমার ছোট জুনিয়র যারা আছে এরা মানে ভরসা করতে পারে আমাদের উপরে, তোমার কি মনে হয়? অবশ্যই 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 ভাই, অবশ্যই ভরসা করা উচিত আমার জানা মতে। আমাদের এখানে ভাই এডুকেশনে পারফেক্ট মেন্টর আছে, আপনাদের মতো মেন্টর আছে যারা আমাদের প্রবলেম গুলা বোঝে, আমরা কি চাই তা আগে থেকেই বোঝে। আমাদের মান্থলি, সপ্তাহে এক্সাম আছে, আমাদের বেসিক ক্লিয়ার থাকে। ওভারঅল ভাইয়া এডুকেশন বেস্ট। আমি যদি বলি যে সেকেন্ড টাইম হিসেবে আর ফার্স্ট টাইম হিসেবে যদি অনলাইনে কোনো প্ল্যাটফর্ম থাকে সেখানে এডুকেশন বেস্ট। আচ্ছা, তিনটা বিষয় হচ্ছে তোমার তাদের জন্য দরকার এক্সপিরিয়েন্স অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসাবে। সেটা হচ্ছে জাস্ট পড়াশোনার সাথে লেগে থাকা, তোমরা জাস্ট পড়াশোনার সাথে লেগে থাকো, এবং হচ্ছে রেগুলারলি এক্সামগুলো দাও, ঠিক আছে? এটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা শুরু করে দাও, নিজের উপরে কনফিডেন্স রাখো, বিশ্বাস রাখো যে আমাকে দিয়ে অবভিয়াসলি পসিবল, এবং তোমরা ইনশাল্লাহ আর কয়েক মাস পরে তোমাদেরও নামের পাশে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থাকবে। তোমরা সেকেন্ড টাইম আর নয়, বরং হচ্ছে তোমরা কি এক্সপিরিয়েন্স অ্যাডমিশন ক্যান্ডিডেট, ঠিক আছে? তোমরা যারা অলরেডি আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে অ্যাডমিট আসো, তো তোমাদের সবার সাথে দেখা হবে ক্লাসে। এবং ফাহিমকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এবং যাদের বিশেষ করে আমাদের লাইভে যারা আসো এবং যারা হচ্ছে লাইভটি দেখতেছো, তোমাদের মনে অনেকেরই বিভিন্ন টাইপের কোশ্চেন ছিল, সো ওই কোশ্চেনগুলোর আনসার হয়তো তোমরা পেয়ে গেছো ফাহিমের কাছ থেকে। তো আমরা এখনই শেষ করব। সো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আমরা রেগুলারলি তোমাদেরকে এই সফলতার গল্প শোনাচ্ছি যাতে তোমরা নিজেরাও কিছুটা হলে ইন্সপায়ার হয়ে আবার নতুন করে শুরু করতে পারো তোমাদের জার্নি। দেখো, দিন শেষে তোমাকে সফল হতে হবেই, এবং তোমার এই সফলতার জন্য তোমার নিজেকেই পরিশ্রম করতে হবে। এখন তুমি যদি হচ্ছে এই ভরসাটুকু নিজের উপরে না রাখতে পারো যে আমাকে দিয়ে হবে কিনা, ঠিক আছে, তুমি আমার কাছ থেকে পরামর্শ নিতে পারো, ফাহিমের কাছ থেকে পরামর্শ নিতে পারো, বাট দিন শেষে পরিশ্রম বলো, পড়াশোনাটা বলো, সেটা তোমার নিজেকে করতে হবে, এবং সাকসেসটা সম্পূর্ণটা তোমার উপরেই ডিপেন্ড করতেছে। তো তোমাকে বরঞ্চ অনেক বেশি পড়াশোনা করা লাগবে না, তুমি জাস্ট ধৈর্য ধরো এবং টার্গেট ট্র্যাক করো, নিজের উপরে বিশ্বাস রাখো। জাস্ট আমরা যে ক্লাসগুলো নিব, ক্লাসগুলো করো, এবং নিজে বাসায় বসে একটু একটু সময় দাও। এইটুকুই হচ্ছে তোমাদের এই সময়ের কাজ। দেখবা যে এই সময়গুলো খুব দ্রুতই চলে যাবে, এবং ইনশাল্লাহ তোমরাও পাবলিকিয়ান হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে পারবে। তো থ্যাংক ইউ সো মাচ ফাহিম, আজকে আমরা এখানে শেষ করবো তাহলে লাইভটি। সো অসংখ্য ধন্যবাদ, এবং আমরা যখন রাজশাহী যাব তোমার সাথে অবশ্যই দেখা হবে, ঠিক আছে? আর ফাহিমের আইডি লিঙ্কটাও ফাহিম হচ্ছে আমাদের কমেন্ট বক্সে দিতে পারো, যদি তোমার জুনিয়র যারা আছে ওরা যদি চায় তোমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। সো দেখা হবে নেক্সট ডেতে আরেকজন আমরা সফল পাবলিকিয়ানকে নিয়ে সফলতার গল্পে। সবাই ভালো থাকি।